পশ্চিমবঙ্গ সরকারের যেরকম স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে 5 লক্ষ টাকা সুবিধা পাওয়া যায়, সেরকমই কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে। এই আয়ুষ্মান ভারত কার্ড থেকেও কিন্তু 5 লক্ষ টাকা সুবিধা পাওয়া যায়, চিকিৎসা খাতে এই টাকাটি ব্যবহার করা যায়। আয়ুষ্মান ভারত এবং স্বাস্থ্যসাথী কার্ডের কি পার্থক্য রয়েছে এবং দুটি কার্ডের কি কি সুবিধা রয়েছে বিস্তারিত জেনে নিচ্ছি আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অন স্ক্রিন দেখুন বলা হচ্ছে আয়ুষ্মান ভারত ভার্সেস স্বাস্থ্যসাথী। আয়ুষ্মান ভারত না স্বাস্থ্যসাথী কার্ড, কোন স্বাস্থ্য বীমায় বেশি সুবিধা, দুটোই একসঙ্গে রাখা যায়। রইল সব তথ্য। 70 বছর বা তার বেশি বয়সের প্রবীণরাও এবার পাবেন কেন্দ্রের স্বাস্থ্য বীমা। আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা মোদী সরকার জানিয়ে দিয়েছে, 5 লক্ষ টাকা পর্যন্ত ফ্রি স্বাস্থ্য বীমা পাবেন দেশের বৃদ্ধ নাগরিকরাও। অন্যদিকে পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই রয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প, স্বাস্থ্যসাথী কার্ডেও 5 লক্ষ টাকা পর্যন্ত মেলে স্বাস্থ্য বীমা। বস্তুত মোদী সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পে স্বাস্থ্য বীমার ক্ষেত্রে 40% দিতে হয় রাজ্যকে ও 60% টাকা দেয় কেন্দ্র। স্বাস্থ্য বীমা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা প্রকল্প চালু করতে রাজি হননি পশ্চিমবঙ্গে। পরে সিদ্ধান্ত নেওয়া হয় আয়ুষ্মান ভারত ও স্বাস্থ্যসাথী প্রকল্প সংযুক্তিকরণ করে দেওয়া হবে, কিন্তু প্রকল্প চলবে রাজ্য সরকারের স্কিম হিসেবে। পরবর্তীকালে মমতা ক্ষোভ প্রকাশ করে জানান, আয়ুষ্মান ভারত কার্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি আছে, প্রকল্পের নামে প্রচার চালাচ্ছে মোদী। তখনই 2016 সালেই ফেব্রুয়ারি মাসে মমতা লঞ্চ করে দিলেন স্বাস্থ্যসাথী কার্ড। এখন আমরা জেনে নিচ্ছি স্বাস্থ্যসাথী কার্ডে কি কি সুবিধা মেলে। রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবার 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা কভারেজ পাবেন। এই স্বাস্থ্য বীমা কার্ড থাকলেই হবে সম্পূর্ণ ক্যাশলেস পরিষেবা। আগে থেকে থাকা কোনো রোগের স্বাস্থ্যসাথী কার্ডে কভারেজ মিলবে। পরিবারের উপর কোনো নির্দিষ্ট সীমা নেই, পরিবার যতই বড় হোক সবাই স্বাস্থ্যসাথী সুবিধা পাবেন। পরিবারের প্রবীণ নাগরিকরাও এই স্কিমের সুবিধা পাবেন, বয়সের কোনো বাধা নেই। এমনকি কোনো সদস্য বিশেষভাবে সক্ষম হলেও তিনি পরিষেবাও পাবেন। বীমার পুরো খরচ বহন করবে রাজ্য সরকার। এরপর জেনে নিচ্ছি কেন্দ্রের আয়ুষ্মান ভারত কার্ডের কি কি সুবিধা রয়েছে। এতদিন আয়ুষ্মান ভারত প্রকল্পে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমায় বয়স সীমা ছিল। মোদী সরকার ঘোষণা করে দিয়েছিল প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারত প্রকল্পে 5 লক্ষ টাকা পর্যন্ত ফ্রি স্বাস্থ্য বীমা সুবিধা 70 বছর বা তার বেশি বয়সের প্রবীণরাও পাবেন। কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী দেশের প্রতিটি পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা পাবেন। দেশের যে কোনো হাসপাতালে এই সুবিধা মিলবে। এক্ষেত্রে ক্যাশলেস সুবিধা মিলবে। হাসপাতালে গিয়ে আয়ুষ্মান ভারত কার্ড দেখালেই হবে। হাসপাতালে ভর্তি হওয়ার 3 দিন আগে ও হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর 15 দিন পর্যন্ত যাবতীয় মেডিকেল খরচ, ওষুধের খরচও এই কার্ডে মিলবে। পরিবার যতই বড় হোক বা কোনো ব্যক্তি যতই বৃদ্ধ হন না কেন তিনি এই স্বাস্থ্য বীমা সুবিধা পাবেন। এখন আমরা জেনে নিচ্ছি স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারত দুই কার্ডের মধ্যে মূল পার্থক্য কোথায়। স্বাস্থ্যসাথী কার্ড থাকলে আপনি পশ্চিমবঙ্গের যে কোনো হাসপাতালে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পাবেন, কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড থাকলে আপনি দেশের যে কোনো হাসপাতালে স্বাস্থ্য বীমা পাবেন। সেক্ষেত্রে আয়ুষ্মান ভারত প্রকল্পের বিস্তার অনেক বেশি। মানে কোনো ব্যক্তি যদি ভিন রাজ্যে গিয়ে বা বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন, তাহলে তিনি আয়ুষ্মান ভারত কার্ড থাকলে যে কোনো হাসপাতালে ভর্তি হয়ে যেতে পারবেন, 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা পাবেন। মূলত বুঝতেই পারছেন স্বাস্থ্যসাথী কার্ড এবং আয়ুষ্মান ভারত কার্ডের কিন্তু এটাই পার্থক্য। তবে পশ্চিমবঙ্গবাসী কিন্তু এখনো পর্যন্ত আয়ুষ্মান ভারত কার্ড বানাতে পারবে না, শুধুমাত্র স্বাস্থ্যসাথী কার্ডেরই কিন্তু সুবিধা পাবে পশ্চিমবঙ্গবাসী। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।